রূপা ঠেলে ফেলে দিল দীপাকে। আমরা প্রথমেই দেখতে পাবো সেনগুপ্ত পরিবারে সূর্যর ডায়েরি হারিয়ে যাওয়ার কারণে সূর্যর বাবা তার জন্য কয়েকটা ডায়েরি কিনে নিয়ে এসছে, অর্থাৎ নোটবুক কিনে নিয়ে এসছে। তারপর সূর্য সেটা দেখে খুশি হয়। তখন উর্মি বলে যে না, এই নোটবুকগুলো দিয়ে কি আপনি ছেলে ভোলাতে চাইছেন? তারপরে ফিরে আসে দীপা সেই বাসনওয়ালের রূপে সেই নোটবুকটা ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা সে নিয়ে গিয়েছিল। তারপর সেটা দেখে সবাই একটু অবাক হয়ে যায়। আর তখনই হঠাৎ করে সে ভুল করে বলে ফেলেন, এই নিন ডাক্তারবাবু আপনার নোটবুকটা। আর এই সমস্ত কথা শুনে কুন্তলা তো খুবই ভাবতে শুরু করে যে এটা তো দীপা ছাড়া আর কেউ হতেই পারে না। সে সন্দেহ করতে শুরু করে। তারপর তারা সবাই জিজ্ঞাসা করতে শুরু করে বাসনমালের রূপী দীপাকে যে তুমি কি করে জানলে যে সূর্য ডাক্তারবাবু? তখন সবাই ওর দিকে তাকিয়ে থাকায় দীপাও কিছু বলবে কি বলবে বুঝতে পারে না। তখন সে বলে যে আমি যখন আসছিলাম তখন বেশ কয়েকজন লোক আমাকে বললেন যে এটা ডাক্তারবাবুর বাড়ি, তাই বুঝলাম যেটা ডাক্তারবাবু হন। তারপর সোনা বলল, তাই বুঝি? আপনাকে সত্যিই অনেকে বলেছেন? তারপরে সবাই তার মুখ দেখতে চাইলো। তখন দীপা তার মুখের ঘোমটাটা সরিয়ে দেখায় যে তার মুখটা পোড়া। সে তখন বলে যে আপনারা কেউ আমার মুখ দেখতে পারবেন না। তখন উর্মি সেটা দেখে খুবই খারাপ লাগে। একসময় উর্মিও আগুনে পড়ে গিয়েছিল এবং সেখানে পড়ে যাওয়ার ফলে তারও একটু জায়গায় পুড়ে গিয়েছিল। তখন সে মনে মনে ভাবতে থাকলো যে আমার যদি এরকম মুখটা হয়ে যেত তাহলে তো আমি প্রায় মারাই যেতাম। তখন দীপা বলে, আমি তো আগেই বলেছিলাম যে আপনারা এইভাবে আমাকে কেউ ঘোমটা খুলতে বাধ্য করবেন না। আমি তো বলেছিলাম যে আপনারা কেউ আমার মুখ দেখলে সহ্য করতে পারবেন না। তাহলেও কেন আপনি জোর করে আমার ঘোমটা সরাতে বললেন? এবং দেখে তো আপনারা কেউ এইসব সহ্য করতে পারলেন না। তখন কুন্তলা মনে মনে ভাবে এখানে কিছু একটা মিস্টেক আছে, কিছু একটা মিথ্যে কিছু লুকিয়ে আছে। দীপাই ভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না। দীপা ডাক্তারবাবুর এরকম অসুস্থতা দেখেও পালিয়ে যাবে? তারপরে কুন্তলা উর্মিকে তার নিজের রুমে ডাকে কিছু কথাবার্তা বলার জন্য। যখন কুন্তলা উর্মিকে বলে যে তুমি কি খুবই বোকা, তুমি কি বুঝতে পারছো না যে এটা দীপা ছাড়া আর কেউ না? দীপা এইভাবে সবার চোখে আড়াল দিয়ে চলে যাবে বিদেশে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা একমাত্র দীপা, তুমি আমার কথা বিশ্বাস করো, আমাকে বোঝার চেষ্টা করো। এটা দীপা ছাড়া আর কেউ কোনোভাবেই হতে পারে না। আমি বুঝতে পারছি এখানে কিছু একটা মিস্টেক আছে। তখন উর্মি বলে যে না, আমার মনে হয় না যে এটা দীপা, কারণ আমি ওর মুখটা ঘোমটা খুলে দেখেছি। এটা দীপা নয়, ওটা আমার দিদি হতে পারে না। আমি আমার দিদিকে ছোট থেকে চিনি, আমি আমার দিদিকে খুব ভালো করে জানি, আপনার থেকেও বেশি। আমার দিদির মুখটা এরকম না। আর এই সমস্ত কিছু কথা আড়াল থেকে দীপা শুনতে চেষ্টা করে, সে বোঝার চেষ্টা করে যে কী বলছে তারা। কিন্তু হঠাৎই কুন্তলা উর্মির কানে কানে এসব কথা বলতে শুরু করে, সব কিছু ঘটনা সব কিছু খুলে বলে। কিন্তু তখনই দীপা ভাবে এবার কি করে হবে, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তারপরে হঠাৎই কুন্তলারা দেখে ফেলে দীপাকে, মানে কেউ বুঝতে পারে কেউ যেন আড়াল দিয়ে শুনছে। তখন দীপা সেখান থেকে ছুটে দৌড়ে চলে আসে রূপার কাছে এবং কৃষ্ণর কাছে। রূপা আর কৃষ্ণ তার মার ব্যাপারে কথাবার্তা বলছে। সেইখানে দীপা রূপার কাছে এসে বলে যে তুই আমাকে জোর করে বাইরে গিয়ে ধাক্কা দিবি, আমি তোর মা, আমি অন্য কেউ না। তুই আমাকে জোর করে বাইরে থেকে নিয়ে গিয়ে ধাক্কা ফেলে দিবি যাতে কেউ বুঝতে না পারে। আর পিছন থেকে কুন্তলারা আসছে, তারা আমাকে সন্দেহ করছে। তুই যদি আমাকে ধাক্কা দিয়ে না ফেলে দিস ওরা আমাকে সন্দেহ করবে। তোকে এইটুকু আমার আর ডাক্তারবাবুর জন্য করতেই হবে, না হলে সবাই বুঝে যাবে। তখন রূপা বলে যে না মা, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। তখন দীপা বলে এটা তোকে করতেই হবে সবার ভালোর জন্য, তুই যদি এটা করতে না পারিস তাহলে আমি ধরা পড়ে যাব। এটুকু তোকে করতেই হবে রূপা, নাহলে আমি সত্যিই ধরা পড়ে যাব, তোর বাবাকে কোনোভাবেই আমি ঠিক করতে পারবো না। কুন্তলার এটা কখনো বিশ্বাস করবে না যে রূপা তার নিজের মাকে এইভাবে ঠেলে ফেলে দিতে পারে। তাই তোকে আমাকে ঠেলে ফেলে দিতে হবে। তাই রূপা বাইরে বের করে নিয়ে এসে তার মাকে জোর করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপরে কুন্তলা এবং উর্মি আসে এবং কুন্তলা উর্মিকে দীপা বলে যে এই দেখুন ম্যাডাম, আমাকে না এরা জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এবং বাড়ি থেকে বার করে দিতে চাইছে। আমি তো আপনার কথায়, আপনি তো মালকিন, আপনার কথাতেই আমি তো এখানে কাজটা পেয়েছি, তাহলে কেন আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এনারা? তখন উর্মি বলে যে হ্যাঁ,
তোমাকে ফেলে কেউ দিতে পারবে না, তোমায় এখানেই থাকবে। আমি যখন তোমাকে কাজে রেখেছি এদের কারোর সাধ্য নেই তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়ায়। তখন উর্মি সূর্যকে বলে, দেখুন দাদাই, আপনি তো নিজে এনাকে রাখতে চাইলেন, এদিকে রূপা জোর করে এনাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছে। কিসের এত অধিকার ফলাচ্ছে? আমি কি একবারও বলেছি এনাকে বাইরে বার করে দেবো? তাহলে ওনারা কেন এই বাড়ি থেকে একে বার করে দিতে চাইছে? তখন দীপা উর্মিকে খুব ভালো করে বলে যে, দেখুন মালকিন, আমি তো আপনাদের কথাতেই আমার টাকার প্রয়োজন, আর আপনারা আমাকে কাজে রেখেছেন ওনার দেখাশোনা করার জন্য। আমি তো না বুঝে ভুল করে ঘরের ভেতর ঢুকে পড়েছি ভালো করে কাজ করার জন্য। আমি যদি ভালো করে কাজ না করি তাহলে কি আপনারা আমাকে টাকা দেবেন বলুন? আর আমি যদি টাকা না পাই আমি খাবো কী করে? তারপরে উর্মি বলে যে, ঠিক আছে, কোনো চিন্তা করো না। তারপর তাকে তার নিজের ঘরে একটা নিয়ে যায়। সেখানে গিয়ে বলে, এটা তোমার রুম, তুমি আজ থেকে এখানেই থাকবে, কোনো চিন্তা ভাবনা করবে না, তোমাকে কাজ থেকে কেউ বার করবে না। এই সমস্ত কথা দীপা মনে মনে ভাবে, এবং ভাবে যে এই ঘরে আমি কোথায় রাজরানী হয়েছিলাম, এখন আমাকে এ ঘরের একটা কোণে পড়ে থাকতে হচ্ছে। আমার ভাগ্য এতটা খারাপ কেন ভগবান? ভাগ্য বারবার আমাকে কেন এতটা অসহায় করে দেয় আমি বুঝতে পারছি না। আমি সব কিছু ঠিক করতে আসি আর সব কিছু শেষ হয়ে যায়, আমি কোনো কিছু ঠিক করতে পারছি না। আমার কি এই দুর্ভাগ্য কোনো দিনও ভালো হবে না? তারপরে আমরা দেখতে পাই সূর্য একটা ঘরে শুয়ে আছে এবং মনে মনে কিছু ভাবছে, সে স্বপ্ন দেখছে, সে আবছা আবছা তার দীপাকে এবং তার পরিবারকে দেখার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবে ক্লিয়ার করতে পারছে না তার মনের ভেতরে গিয়ে তারা কে, কে কাকে ডাক্তারবাবু বলছে এবং কাকেই সে দীপা দীপা করে জড়িয়ে ধরছে। তারপরে হঠাৎই তার ঘুমটা ভেঙে যায় এবং সে উঠে বসে পড়ে। সে ভাবার চেষ্টা করে যে কে দীপা, কে, কে আমাকে ডাক্তারবাবু বলে বারবার কাছে টানছে, কে দীপা? দীপাকে বোঝার চেষ্টা করে, সে সব কিছু জায়গায় সে দীপার স্পর্শ পায়, কিন্তু দীপাকে সে কোনোভাবেই বুঝতে পারে না। তারপর সে খুবই ভারাক্রান্ত হয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে সে জোরে জোরে নামতে থাকে সিঁড়ি দিয়ে। তখনই সে সিঁড়ি থেকে নামার আওয়াজ শুনে দীপা ভাবে যে এত জোরে জোরে কে সিঁড়ি থেকে নামছে? এত ভোরে এত সকালে তো কেউ এমনিতেই বাড়িতে ওঠে না। তারপরে দীপাও হড়িঘড়ি করে ওখান থেকে নিচে নেমে আসার চেষ্টা করে এবং নিচে নেমে আসে, এবং নিচে নেমে এসে দেখে সেখানে আর কেউ নাই। সিঁড়ি দিয়ে খুব জোরে জোরে নামছেন তার ডাক্তারবাবু, অর্থাৎ সূর্যই। সেই সূর্যকে এভাবে দেখে খুবই অবাক হয়ে যায়, কেন এত তাড়াতাড়ি করছেন, কেন ছুটে ছুটে আসছেন? আর সেই সময় নিচে থেকে সমস্ত কিছু লক্ষ্য করে দীপা। আর হঠাৎই সে লক্ষ্য করতে করতে সূর্যর মাটিতে পড়ে যেতে থাকে। সেই সময় দীপা তাকে ছুটে জড়িয়ে ধরে এবং পড়ে যাওয়া থেকে আটকায়। তখন সূর্য দীপাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে এটা কে, এটা তার দীপার মতো লাগছে কেন।